আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসে অনেক ভালো আছি। তো আজকে কী কী রান্না করলাম সেটা শেয়ার করলাম। সকালে উঠে মেয়েকে নিয়ে চলে গেলাম কলেজে। কলেজ থেকে আসার সময় কিছু টুকিটাকি সবজি মাছ নিয়ে আসছিলাম। তো নিয়ে আসলাম 1/2 কিলো লতি, ডিম নিয়ে আসছিলাম, তারপর ঘরে আলু ছিল, তারপর চিংড়ি মাছ নিয়ে আসলাম। তো কেটে কুটে সবগুলা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লতিগুলোকে ধুয়ে নিয়েছি, আলুগুলোকে সিদ্ধ করে কেটে নিয়েছি, ডিমগুলোকে সিদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ডিমগুলো মাঝখান দিয়ে একটু একে একে দিয়েছিলাম, কারণ যেন ভিতরে মশলা ঢুকে যায়। তো আলু ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হলে তুলে নিব, নিয়ে আলু পেঁয়াজ ভেজে একে একে মশলাগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে আদা রসুনটাকেও ভালোভাবে আলু পেঁয়াজের সাথে ভেজে নেব। নিয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চিমটি ধনিয়ার গুঁড়া, 1 চিমটি জিরের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কিছুটা কাঁচামরিচ আর ডিমটা দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিব। জল দিয়ে একদম শুকনো শুকনো করে তুলে নেব। তো এখানে আমি 2টা কক মুরগি এনেছিলাম। 2টা কক মুরগির হাত পা গিলা কলিজা এগুলো রয়ে গেছিলো, আর মাংসগুলো দিয়ে রোস্ট রান্না করে রেখেছিলাম। তো হাত পা গিলা কলিজাগুলো খেতে ইচ্ছে করছিল, তো রান্না করে নিচ্ছি। প্রথমে প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর শুকনো মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম, আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে দিলাম। আদা রসুনটাকে ভেজার পর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে মুরগির গিলা কলিজা হাত পাগুলোকে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে কষা কষা করে নেব। মশলার সাথে যখন এগুলা হাত পাগুলো কষা কষা হয়ে যাবে, তখন আমি ওই অল্প কিছু দেশি আলু দিয়ে দিব। দেশি ছোটো ছোটো আলু, এই আলুটা আমার কাছে এত মজা লাগে, তাই আমি বেশিরভাগ তো রেসিপিতে ইউজ করি, অনেক মজা লাগে। তো ভালোভাবে সবগুলো একসাথে কষিয়ে একদম বোনা বোনা হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দিব, দিয়ে একবার শুকনো শুকনো করে নেব। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। তো লাস্টে আমি একটু গরম মশলা গুঁড়ি দিয়ে উঠিয়ে নেব। দেখুন মশলা কালারটা কি সুন্দর হয়েছে। আমি আরেকটু শুকনো শুকনো করব, এগুলোতে ঝোল রাখবো না। তো রান্না করি আমি পা গিলা কলিজা কিছুটা খালি খালি খেয়ে নিলাম, এত মজা লাগছিল বলে বোঝানোর মতো না। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এখানে আমি লতির সাথে চিংড়ি মাছ কিছুটা নিয়ে নিলাম, অল্প কিছুটা। তো প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজের সাথে রসুন কুচিও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়া, অল্প একটু ধনে গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা আর চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে একবার যখন বোনা বোনা হয়ে আসবে, তখন আমি লতিটাকে দিয়ে দিব। লতিটাকে দিয়ে আমি ঢেকে দেবো। লতি থেকে পানি উঠে একদম, দেখুন না কি অনেকটা পানি উঠে গেছে। লতির পানি দিয়ে লতিটা সিদ্ধ হয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন লতির কালারটা কতটা সুন্দর হয়েছে মশলা দিলে। তো লতিটা একদম ভাজি ভাজি করে তো তুলে নেব। লতি খাই না অনেক দিন হয়েছে। তো বোম্বাই মরিচ দিয়ে আমি আবার লতি আমার খুব পছন্দ। তো আমার ছেলে মেয়ে খায় না দেখে তো প্রায় মাঝে মাঝে এনে রান্না করে খাই, সবসময় খেতে পারি না। তো আমি লতির তরকারি হওয়ার সাথে সাথে একটা বোম্বাই মরিচ নিয়ে অল্প ঠান্ডা ভাত ছিল, অল্প লতি নিয়ে আমি বোম্বাই মরিচ দিয়ে খেয়ে নিচ্ছি, সাথে লেবুর রস নিয়ে নিয়েছিলাম। এত মজা হয়েছে কি বলবো, এত মজা লাগে লতিটা আমার কাছে। আর বোম্বাই মরিচের ফ্লেভারটা কি বলবো, এতটা মজা লাগছিল। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবে। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। এভাবে একবার লতি রান্না করে লতি ভাজি করে দেখবেন কি মজা লাগে। চিংড়ি মাছের ফ্লেভারটা এত মজা লাগে। আল্লাহ হাফেজ।